সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই একটু প্লিজ যার যার সিটে চলে যান। স্পোর্টস কার্নিভাল 2025 এর সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আমাদের স্পোর্টস কার্নিভালে যুক্ত হয়েছে মৌসুম ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড কিউট। এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন মৌসুম ইন্ডাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, বিএসপি এর সভাপতি রেজানুজ্জামান রাজীব, বিএসপি এর সহসভাপতি ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং বিএসপি এর ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হুরায়রা তামিম। আমি প্রথমে কিউট বিএসপি স্পোর্টস কার্নিভাল সম্পর্কে কিছু বলার জন্য বিএসপি এর সহসভাপতি ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলমকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই আয়োজনটা আমাদের দীর্ঘদিন ধরে নিয়মিত আয়োজন করে আসছি আমরা। এইবার নিয়ে সপ্তমবারের মতো আমি এই কমিটির চেয়ারম্যান। আর এই সপ্তমবারে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে কিউট। আশা করি এই যাত্রা আমাদের দীর্ঘ দিন চলবে। আর যেহেতু আমাদের এটা উৎসব, তো আমি অনুরোধ করব আমাদের উৎসবে আমাদের যেসব সদস্য অংশ নিচ্ছেন সবাইকে এটাকে প্রতিযোগিতার বাইরে যদি আমরা উৎসব হিসেবে নেই, তবে বোধ আমাদের এই আয়োজনটা অতীতের মতো সাকসেস হবে। ভবিষ্যতেও আমরা এর চেয়ে হয়তো আরও বড় পরিসরে আরও ব্যাপক ডিসিপ্লিন বাড়িয়ে হয়তো আমরা একটা বড় আয়োজনের মাধ্যমে এই পুরস্কারটা দেওয়া হবে। এবং এই সকল আয়োজনে আপনাদের সবাইকে পাশে চাচ্ছি এবং আবার অনুরোধ করছি আমরা যেন এটাকে উৎসব হিসেবে নেই, প্রতিযোগী হিসেবে না নিই। ধন্যবাদ। একটু বলি, এবার আসলে আমাদের 9টি স্পোর্টস ডিসিপ্লিনে 14টি ইভেন্টের খেলা হবে। সবগুলো খেলাই বরাবরের মতো জাতীয় স্টেডিয়ামের স্টেডিয়াম কমপ্লেক্সেই অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 11টায়, যদি আমাদের খেলা শুরু হবে, টেবিল টেনিস শুরু হবে সকাল 10টায়, বেলা 11টায় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম আমাদের প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এবার আমাদের স্পন্সর প্রতিষ্ঠান মৌসুম ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমাদের প্রিয় চপল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমবারের মতো তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবার তিনি তার অনুভূতি বলবেন। ধন্যবাদ সরকারকে। আসলে তো বলতে গেলে অনেক কথা বলতে হয়, প্রথমবারই অবশ্যই, তবে কোনোবার সুযোগ আসেনি, তাই হয়তো অংশগ্রহণ করা হয়নি, যুক্ত হতে পারি নাই। এবার সৌভাগ্যবান যে লাকি সেভেন কাজী শহীদুল আলম বলল সপ্তম অনুষ্ঠানে কিউটকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধন্যবাদ সবাইকে। কিউট সবসময় থাকতে চায়, কিউট যেখানে থাকতে চায় সেখানে আজীবন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি পারস্পরিক সমঝোতা ভালো হয় আর কি। আমি অনুরোধ জানাবো যে হয়তো বা কিউট অন্যান্য কোম্পানির মতো এত সমৃদ্ধশালী এখন হতে পারে নাই, কিন্তু মনের দিক দিয়ে অনেক সমৃদ্ধশালী আছে। কারণ খেলাধুলার জগতে বাংলাদেশের প্রতিষ্ঠান কিউটি প্রথম স্পন্সরশিপে আসে, যদিও মাত্রা খুব ছোট 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 করে আসি। আমরা চাচ্ছি যে বিএসপি এর সাথে একটা অনানুষ্ঠানিকভাবে হইলেও ছিলাম, এখন আনুষ্ঠানিকভাবে যেহেতু আসছি, প্রতিবারই এটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও চেষ্টা করব। এটাই আর কি, আর কিছু বলার নাই। সুন্দরভাবে এই কার্নিভাল শেষ হোক। আসলে ওর নামও রাজীব, আমার নামও রাজীব। আমি বলে দিলাম যে এইখানে তাই আজকে আর কাউকে ডবল রাজীব বলা যাবে না, আমাকে চপলি বলা হোক, রাজীবই বলা হোক। তো ধন্যবাদ সবাইকে। সামন এবং কাজী শহীদ আবদারা দেবেন, এখানে মোটামুটি বাম এবং সর্বডান আমরা কিন্তু একই মহল্লা, আরামবাগ।
হ্যাঁ, আরামবাগের কিন্তু একটা ঐতিহ্যবাহী আরামবাগ বলা হয়। স্পোর্টসের সব নেতৃত্ব কিন্তু এখন নাই, কিন্তু একসময় আরামবাগ থেকেই সূচিত হতো আর কি। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এই কিউট বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 2025-এর যে আজকে সংবাদ সম্মেলন হচ্ছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিএসপি সভাপতি রেজানুজ্জামান রাজীবকে আমাদের এই আয়োজন সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি। ধন্যবাদ সামন। আসলে বিএসপি স্পোর্টস কার্নিভাল একটা খেলা নয়, এটা একটা কার্নিভাল। আমরা যে উদ্দেশ্য নিয়ে 2016 সালে এটা শুরু করেছিলাম প্রথম, তখন অন্য স্পন্সর ছিল, তারপরে আবার অন্য স্পন্সর এসেছে, এখন সবশেষে কিউট যুক্ত হলো। আমাদের উদ্দেশ্যটা ছিল আসলে বিচ্ছিন্নভাবে এই সারা বছর যে সাংবাদিকরা ব্যস্ত থাকে তাদেরকে একটা বিনোদনের সুযোগ করে দেয়। সেটার জন্য একটা কেন্দ্রীয়ভাবে একটা সময় বেছে নিয়ে সেই জায়গাটায় 7 থেকে 10 দিন সবাই যদি আসলে একটু খেলে, হয়তো বা বছরের বাকি সময়টা সেটা আসলে তাদেরকে আনন্দ দিবে কিংবা প্রেরণা দিবে, সেই ইচ্ছা থেকে আমরা শুরু করেছিলাম ছোট পরিসরে। সেটা আস্তে আস্তে কিছুটা বড় হয়েছে, বিস্তৃতি ঘটেছে। এখন দেখছেন যে আপনার 9টা স্পোর্টস ডিসিপ্লিন, 14টা ইভেন্টে খেলা হচ্ছে এবার। এটাও কিন্তু আগের বার ছিল না, গতবারের চেয়েও বেড়েছে। ঠিক একইভাবে সদস্য সংখ্যাও বিচার করলে কিন্তু বেড়েছে, এবার শতাধিক সদস্য আমাদের অংশ নিচ্ছে। সুতরাং বুঝতেই হবে যে আসলে এটার প্রতি আগ্রহ বেড়েছে কিংবা একটা প্যাশন। আমি আমার আশেপাশে আমার কলিগ যারা কিংবা বিএসপি এতে সদস্য যারা, তাদের কথা শুনলেই বুঝতে পারি তারা আগ্রহ নিয়ে এটার জন্য অপেক্ষা করে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কিউটকে। কিউট কোনো ছোট ব্র্যান্ড নয়, যেটা চপল ভাই বললো, আমি অত্যন্ত মানে তার সাথে দ্বিমত পোষণ করি যে কিউটকে আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। কিউট স্কুল হ্যান্ডবলের কথা আমার মনে হয় যে এখনো বাংলাদেশের একটা প্রজন্ম মনে রাখে এবং সেইখান থেকেই শুরু হয়েছিল। সুতরাং কিউটের সাথে খেলাধুলার সম্পৃক্ততা অনেক, এবং চপল ভাইয়ের সাথে আমাদের সম্পৃক্ততা বিএসপি এর আসলে অনেক অনেক দিনের, যেটা চপল ভাইও বলছেন এবং আমরাও বলছিলাম কেন আমাদের সাথে কোনোভাবে মিল ছিল না প্রাতিষ্ঠানিকভাবে, সেটা আমি জানি না। এর আগে আমাদের একটা বছর জুড়ে, আমার মনে আছে 2016 সালে যখন আমি বিএসপি এর সেক্রেটারি ছিলাম, তখন চপল ভাই আমাদের সবগুলো ওয়ার্কশপের স্পন্সর করেছিল। আমরা সেই বছর 5 থেকে 6টি ওয়ার্কশপ করেছিলাম আমার যতদূর মনে পড়ে। সেই ওয়ার্কশপের স্পন্সর ছিল কিউ, তারই আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে। সুতরাং ব্লেজার বিডির মাধ্যমে আমার কাছে, আমরা সবসময় চপল ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এবার তো অবশ্যই আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা সম্পৃক্ত হলাম, এবং কিউট যেহেতু কারো বন্ধন ছিঁড়তে চায় না, আমরাও চাই না কিউটের সাথে আমাদের এই বন্ধন ছিন্ন হোক। এই বন্ধন আমাদের স্থায়ী এবং দীর্ঘস্থায়ী হোক, সেটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, এর আগে বিএসপি কার্নিভালে স্পন্সর ছিল ওয়ালটন, এবার ওয়ালটন নেই, কিউট কিভাবে আসলো, কেন আসলো? স্পন্সর আসলে আসে যায়। আপনি জানেন যে স্পোর্টস কার্নিভাল আমি বলছিলাম 2016 সালে শুরু হয়েছিল, তখন কিন্তু ডিবিএল গ্রুপ ছিল 2 বছরের জন্য। তারপরে টানা 6 বছরের মতো ওয়ালটন ছিল। এই বছর কিউট এসেছে, আমরা যেটা বলছি থাকবে কিউট, এটা আমরা আশা করি আরো লং টার্ম। আমাদের অন্যান্য স্পন্সর যদি দেখেন, আমরা বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড করি, বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড করি, সেই স্পন্সরগুলো কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী। আশা করি কিউটের সাথেও হবে। আর কেন ওয়ালটন নেই, ওয়ালটনের সাথে আসলে সবকিছুই তো পরিবেশ পরিস্থিতি আসলে একরকম যায় না। তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বলি, আমাদের পক্ষ থেকেও বলি, আমাদের দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই আসলে আমরা আমাদের নতুন স্পন্সরকে বেছে নিয়েছি। ভবিষ্যৎ কি বলে আমরা জানি না, হয়তো বা ওয়ালটন অন্য কোনো আমাদের আয়োজনে সঙ্গী হবে, আমরা সেটা আশা করতেই পারি। আমি একটু দেরিতে ঢুকেছি, জানি না যে আমার প্রশ্নের উত্তর আগে দিয়ে দেওয়া হয়েছে কিনা। প্রশ্নটা হচ্ছে কয়টা ডিসিপ্লিনে খেলা হচ্ছে এবং ডিসিপ্লিনগুলো কি? এখানে কি শুধুই সদস্যরাই খেলবেন নাকি অতিথিরাও খেলতে পারেন? প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। এটা আসলে বিএসপি স্পোর্টস কার্নিভাল, মানে এখানে শুধু বিএসপি এর সদস্যরা অংশগ্রহণ করতে পারে। আর এবার 9টা ডিসিপ্লিনে 14টা ইভেন্টে খেলা হবে। ডিসিপ্লিনগুলো হচ্ছে আর্চারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, কলব্রিজ, মানে কার্ডের মধ্যে আছে কলব্রিজ 29 ও শুটিং। ধন্যবাদ। অ্যাথলেটিক্সের মধ্যে আবার ভাগ আছে না, ওটা বলেন। অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্ট আর গোলক নিক্ষেপ। অ্যাথলেটিক্সে 2টা ইভেন্ট থাকে।
আমার আর একটা প্রশ্ন না, একটু পরামর্শ। সেটা হচ্ছে যে সাধারণত যেটা হয়, এই আমাদের 3টা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রয়েছে, 3টাই এই ধরনের আয়োজন করে থাকে, কিন্তু খেলার শেষে পুরস্কারটা দেওয়া হয় আলাদা একটা অনুষ্ঠানে। আমার কাছে মনে হয় যদি খেলার দিন খেলার মাঠে যে কোনো একটা ডিসিপ্লিন রেখে সেইটার ফাইনাল ম্যাচটা সবাই গেস্ট উপভোগ করলেন, সবাই উপভোগ করলো, তারপর পুরস্কারটা দেওয়া যায়, বোধ হয় এটা ভালো লাগে। এটা আপনারা বিবেচনা করবেন আপনাদের সুবিধা মতো। আসলে আমাদের মানে এইটার পুরস্কার বিতরণীতে একটা ঐতিহ্য আছে, আমরা একটা মেজবান করে থাকি, মানে ক্রীড়াঙ্গনের সবাইকে নিয়ে আমাদের আসলে অনুষ্ঠানটা করে থাকি। এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের একটু সময় লাগে, সবার কাছে দাওয়াত পৌঁছাতে হয়, যে কারণে আসলে ইভেন্টের শেষ দিনে আমাদের পক্ষে এটা করা সম্ভব হয়। আমার একটা